তোমরা যারা উপবৃত্তি 2026 রয়েছে তাদেরকে টাকা পাওয়া নিয়ে আবারও নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশে আরও অনেক নতুন কিছু তথ্য অ্যাড করা হয়েছে যা এখনও আমরা অনেক শিক্ষার্থী জানি না এবং বুঝি না। যা নতুন কিছু তথ্য অ্যাড করা হয়েছে তা এই ভিডিওতে আমরা A to Z তথ্য ক্লিয়ার করব। 2026 উপবৃত্তির টাকা পাওয়া নিয়ে প্রথমেই যে কথাটি বলা হয়েছে সেটা অভিভাবকের নগদ অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই নগদ অ্যাকাউন্টটা অভিভাবকের NID কার্ড দিয়ে ভেরিফাই করা থাকতে হবে। অনেকের নগদ অ্যাকাউন্ট আছে কিন্তু সেই নগদ অ্যাকাউন্টটা হচ্ছে অন্য কারো দিয়ে NID কার্ড দিয়ে ভেরিফাই করা আছে। সেটা যাচাই করতে হবে প্রথমে যে অভিভাবকের NID কার্ডটা দেওয়া হয়েছে, যাকে অভিভাবক দেওয়া হয়েছে এবং যেই নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়েছে সেটা সেই অভিভাবকের NID কার্ড দিয়ে করা আছে কিনা এবং সেই অ্যাকাউন্টটা সচল আছে কিনা, ফোনে ওঠানো আছে কিনা, এটা প্রথমে শিওর করা প্রয়োজন। আর তোমাদের যাদের অভিভাবকের নামে নগদ অ্যাকাউন্টটি নাই না বা ভুল আছে তারা প্রথমত উপবৃত্তির টাকা পাবে না বা তাদেরটা স্থগিত করা হয়েছে। কারণ তোমাদের হচ্ছে অভিভাবকের NID কার্ড দিয়ে সেই নগদ অ্যাকাউন্টটা যদি না থাকে তাহলে তাদের টাকাটা স্থগিত করা হয়েছে, এটাই নোটিশে বলা হয়েছে। আর 2026-এর উপবৃত্তি পাওয়া নিয়ে যে করণীয়টা, যে উপবৃত্তির HSP এবং এই MISPর যে সফটওয়্যারটি সেটি এখনও মোবাইল ব্যাংকিংয়ের যে তথ্য আপডেট চলছে। 17 জুন থেকে 20 জুন পর্যন্ত আপডেটের কাজ চলমান থাকবে। এর ভিতরেই তোমাদের তথ্যটা সঠিক আছে কিনা সেটা যাচাই করে নেবে। নগদ অ্যাকাউন্ট যদি অভিভাবকের নামে না থাকে, ভেরিফাই না থাকে, সেটা করতে হবে এই দ্রুত সময়ের মধ্যে। তা না হলে তোমার অ্যাকাউন্টের যে টাকাটা সেটা স্থগিত করা হবে। 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তির যে HSP এবং MISPS যে সফটওয়্যারটি আছে সেটি মোবাইল ব্যাংকিংয়ের তথ্যটা আপডেট করা হচ্ছে। এটা শিওর হও যে 20 তারিখের মানে 20 জুনের মধ্যে টাকাটা পাবে না বা পাচ্ছ না, এটা শিওর হয়ে থাকো। এরপরে সম্ভবত হতে পারে। আর 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যাদের সকল তথ্য সঠিক আছে তারা এইটুকু শিওর হও যে 20 জুনের পর তারা টাকাটা পাচ্ছ।